আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা ভয়েস সম্পর্কে আলোচনা করব। ভয়েস অফ ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জগুলো হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। সো ইনশাআল্লাহ আমি খুব সহজ উপায়ে ভয়েস অফ ইন্টারোগেটিভ বোঝানোর চেষ্টা করব। তোমরা এই ভিডিওটি দেখবে এবং কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানিয়ে দিবে। সো ভয়েস অফ ইন্টারোগেটিভ। সো আমরা যেটি করব যে হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত যেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেগুলোর হচ্ছে ভয়েস চেঞ্জ আমরা করব। সো আমরা যদি একটি সেন্টেন্স লিখি, ডু ইউ প্লে ডু ইউ প্লে ক্রিকেট। সো এটি কিন্তু একটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটি কি অ্যাক্টিভ ভয়েস। সো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ করার ক্ষেত্রে আমরা কি করি যে অবজেক্টকে সামনে নিয়ে এসে অক্সিলারি ভার্ব ইউজ করি। তো এখানে যেটি হবে আমাদের অবজেক্ট অবশ্যই সামনে নিয়ে আসতে হবে। শুধুমাত্র দেখো ব্যতিক্রম কি, আমাদের অক্সিলারি ভার্ব যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস, সেহেতু আমাদেরকে যে কাজটি করতে হবে, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু রেখে দিতে হবে। অর্থাৎ ভয়েস চেঞ্জ আমরা ঠিক করতেছি, কিন্তু যেহেতু অ্যাক্টিভে ইন্টারোগেটিভ আছে, আমরা যে সেটিকে প্যাসিভ করার পরেও যাতে কি সেটি ইন্টারোগেটিভে থেকে যায়। সো সেজন্য আমাদের কি হবে, অক্সিলারি ভার্বগুলো অবজেক্টকে যে আমরা সামনে নিয়ে আসবো সাবজেক্ট পজিশনে, এরপরে সাধারণত আমরা কি অ্যাসার্টিভের সময় এরপরে সাধারণত অক্সিলারি ভার্ব ইউজ করি। তো এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অক্সিলারি ভার্বটি অবজেক্ট যে তুমি সাবজেক্ট পজিশনে নিয়ে আসতেছো সেই সাবজেক্টের সামনে বসাতে হবে। সো আমাদের বইগুলোতে অনেক ধরনের একটু জটিল করে লেখা থাকে, সেটাকে অ্যাসার্টিভ করো, অমুক করো, তমুক করো। তো সেটি নয়, সেটি তুমি এখানে ক্লিয়ারলি হচ্ছে একটু ক্লিয়ার করে নিবা যে আসলে অবজেক্ট কোথায়। সো এখানে কি ডু এর পরেই হচ্ছে ভার্ব, সরি ডু এর পরে হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে মেইন ভার্ব, এরপরে হচ্ছে অবজেক্ট। সো এটা ইজিলি আমরা চিনতে পারতেছি। সো আমরা আগে কি করবো, এখানে টেন্স একটু আইডেন্টিফাই করে নিই। টেন্স, সো এখানে ডু আছে তাই না। সো ডু আর ডাজ থাকলে আমরা কি জানি, কোনো সেন্টেন্সে ডু এবং ডাজ থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আর ডিড থাকলে পাস্ট ইনডিফিনিট। সো প্রেজেন্ট ইনডিফিনিট। এরপরে অবজেক্ট হচ্ছে আমাদের ক্রিকেট। সো প্রেজেন্ট ইনডিফিনিটের সময় কি হয়, অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম ইজ আর হয়। সো ক্রিকেট হচ্ছে একটা সিঙ্গুলার, সো ক্রিকেটের সাথে কি হবে, ইজ হবে। সো কি করবো, ইজটা আমরা অবজেক্টের সাবজেক্টের পরে না লিখে সেটিকে কি করব, আমরা হচ্ছে সামনে লিখব। সো সামনে কিভাবে লিখব, ক্রিকেটের পরে ক্রিকেট হচ্ছে সাবজেক্ট পজিশনে আনার পরে যে আমাদের ভার্বটি অক্সিলারি ভার্বটি হইতো সেটা কি ইজ, ইজটাকে আমরা সামনে নিয়ে আসবো। এরপরে অবজেক্টকে সাবজেক্ট ইজ ক্রিকেট, এরপরে হচ্ছে মেইন ভার্বের কি করতে হয়, পার্টিসিপাল ফর্ম। সো এখানে কি করবো আমরা, প্লের পার্টিসিপাল ফর্ম হচ্ছে প্লেড। এরপর একটা আমরা কমন প্রিপোজিশন কি জানি, বাই। সো ইজ ক্রিকেট প্লেড বাই, এরপরে সাবজেক্টকে আমরা কি করি, অবজেক্ট পজিশনে নিয়ে যাই। সো ইউ সাবজেক্ট পজিশনও যেরকম অবজেক্ট পজিশনও সেরকম। এরপরে আমরা কি করব, কোশ্চেন মার্ক দিয়ে দেব। সো এই হয়ে গেল তোমাদের ভয়েস অফ ইন্টারোগেটিভ। তো এখানে দেখো আমি কোনো কিছু হচ্ছে স্ট্রাকচার বা গঠন না লিখে গঠনগুলো মুখে বলে এটা কিন্তু সমাধান করলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো বোঝার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবে, ইনশাআল্লাহ আমি যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।